আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা হচ্ছে এই যে দেখেন একটি ডিম, এই যে দেখেন আরেকটি ডিম পারছে। মাশাআল্লাহ, ওর অনেক কষ্ট হচ্ছে কিন্তু ডিমটা পেরে দিবে এখনই। মাশাআল্লাহ, এখন ওর দুইটা ডিম। এই মাদিটা দ্বিতীয়বারের মতো দুইটা ডিম পারলো এবং দ্বিতীয়বারের মতো কুচে বসেছে। আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওরা প্রথম ডিম পেরেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওই ডিম থেকে বাচ্চা ফুটেছে এবং দুটোটা বাচ্চাই সুস্থ আছে। আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো আরেকটু বড় হলে। এখন দেখাতে পারতাম কিন্তু এখন দেখালে দেশি কবুতর তো, তাই মারামারি করে, যার কারণে বাচ্চার সমস্যা হতে পারে। এর জন্য দেখানো যাচ্ছে না। অন্য কবুতর হলে দেখানো সম্ভব ছিল, কিন্তু দেশি কবুতরের নিচে দেওয়া, যার কারণে আপনাদেরকে বাচ্চাগুলো দেখাতে পারছি না। ও অনেক মারামারি করে যখন ভিডিও করতে যায় এবং হাত দেয় তখন ফাঁক দিয়ে অনেক বাড়ি দেয়, যার কারণে বাচ্চাগুলোর সমস্যা হতে পারে। এর জন্য আপনাদেরকে বাচ্চাগুলো এখন দেখাচ্ছি না। বাচ্চাগুলোর বয়স যখন 1 সপ্তাহ বা 15 দিন হবে তখন আপনাদেরকে এগুলার বাচ্চা দেখাবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, আমি কিছুতেই বুঝি না আমার সামনেই কেন ওরা ডিম পারে। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি যেটাতে মুরগি ডিম পারছে, আর আজকে দিলাম কবুতরে ডিম পারলো। মানে কবুতর আমার সামনেই কেন ডিম পারে আমি বুঝি না। যখনই আমি আসি তখনই দেখি ডিম পারতেছে বা ডিমের সময় হয়েছে, তখন ডিম পারার জন্য রেডি হচ্ছে। মানে এটা একটা আলাদা কোপারি লাগে। এই মুভমেন্টটা সবাই দেখতে পারে না। আমি এই মুভমেন্টটা দেখার সাথে সাথে আমি ক্যামেরাতে ক্যাপচার করে ফেলেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি, কারণ অনেকেই তো কবুতরের ডিম পারার মুভমেন্টটা দেখেননি। যাই হোক, মাশাআল্লাহ, ও দ্বিতীয়বারের মতো ডিম পারলো। এইবারের ডিমগুলো কিন্তু আমি চাল দেবো না, এইবারের ডিমগুলো ওর সাথেই থাকবে। চাল দিয়ে দিতাম কিন্তু অন্য কোনো কবুতরের ডিম নেই, যার কারণে ওর ডিমগুলো চাল দিতে পারছি না। অন্য যে কোনো একজোড়া যদি ডিম পারতো তাহলে ওদের ডিমটা চাল দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় কিছু করার নেই। ওদের ডিম এবার ওদের ফুটাতেই হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ডিমগুলো যদি সুস্থ সবল থাকে তাহলে আমাদের এখানে প্রায় 2 জোড়া বাচ্চা হয়ে যাবে সবজি কালারের। আর অন্যদিকে রয়েছে রেড চেকার এবং মাক্সি। রেড চেকারটাও আশা করছি 1 সপ্তাহের ভিতরে ডিম পেরে দেবে, কিন্তু মাক্সিটার আমি কোনো এদিকে বুঝতেছি না সেদিকে বুঝতেছি না, কারণ এটা ডিম পারতেছে না এবং ডিমেও আসতেছে না। তো যাই হোক, দেখা যাক আল্লাহ কবে তাদের মাধ্যমে আমাকে খুশি করায়। এইদিকে ওরা ডিমে আসতে আসতে আমাদের এই সবজি জোড়াটা 2বার ডিমে এসে পড়ছে এবং দুবারই ডিম পারছে। আশা করছি ডিমগুলো একদম শক্তপোক্ত এবং প্রোটিনযুক্ত হবে, কারণ এইবার তাদের অনেক রকমের ওষুধ এবং গ্রিড খাওয়ানো হয়েছে যাতে ওদের ডিমের ক্যালসিয়ামের কোনো ঘাটতি পূরণ না হয়। যারা খাঁচায় কবুতর পালন করেন তাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কবুতরের কিন্তু ক্যালসিয়ামের অভাব হয়। এই ক্যালসিয়ামের অভাবে কবুতরের ডিমে বাচ্চা জমে না এবং ডিমে বাচ্চা হয় না, ডিম নষ্ট হয়ে যায়। এবং কিছু কিছু কবুতর আছে ডিম পেরে নিজের ডিম খেয়ে ফেলে। তখন আপনাদের বুঝতে হবে কবুতরের ক্যালসিয়ামের অভাব, তখন আপনাদেরকে ক্যালসিয়ামের ব্যবস্থা করে দিতে হবে। প্রথমত আপনাদের কমন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কবুতরকে গ্রিড খাওয়ানো। আপনারা নিজে হাতে বানিয়ে নিতে পারেন এবং বাজার থেকে কিনতে পারেন। আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি গ্রিড, আর পরবর্তীতে আপনাদেরকে যে কোনো একদিন একটা গ্রিডের সম্পূর্ণ একটা ভিডিও দিব যেটা ঘরোয়া পদ্ধতিতে আপনি কম খরচে গ্রিড বানাতে পারবেন। যাই হোক, এখন আপনাদেরকে যেটা মেনে চলতে হবে ক্যালসিয়ামের জন্য, সেটা কমন বিষয় হচ্ছে গ্রিড। এই গ্রিডটা খাওয়ানোর পরে দেখবেন আপনাদের কবুতরের যে ক্যালসিয়ামের অভাবটা আছে সেটা সম্পূর্ণ পূরণ না হলেও কিছুটা পূরণ হবে। আরেকটা জিনিস হচ্ছে, বাজারে ফার্মেসি পাওয়া যায় ওষুধ, যেটা পশু ফার্মেসিতে পাওয়া যায়, সেটা থেকে আপনারা দেখে বুঝে শুনে ক্যালসিয়ামের জন্য ওষুধ আনতে পারেন। প্রত্যেক বছরে বছরে নতুন নতুন ক্যালসিয়ামের জন্য ওষুধ বের হয়। আপনারা ভালো কোম্পানির ভালো ওষুধ দেখে জেনে বুঝে তারপর আনতে পারেন। আমি এনেছি ক্যালপ্লেক্স। যে ক্যালপ্লেক্সটা খাওয়ানোর পর কবুতরের ক্যালসিয়ামের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। এবং তাদের শুধু ক্যালপ্লেক্স নয়, অনেক ভিটামিন দিচ্ছি আমি এবং 2 মাস পর পর কৃমিনাশক করাচ্ছি, কারণ ওরা তো খাঁচায় পালন করে, তাদের আলাদা করে যত্ন নিতে হয়। আপনাদেরকে ওষুধ নিয়ে আলাদা একটা ভিডিও আনবো। সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে A to Z ওষুধের নিয়ম আপনাদের বলে দেবো এবং কোন কোন ওষুধ কিভাবে খাওয়াতে হয় সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো। কিন্তু আমি এখনো পুরোপুরি ওষুধের কোনো কালেকশন করতে পারিনি, আরো কিছু কালেকশনের বাকি আছে ওষুধের, যে কারণে আমি এখনো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দিচ্ছি না। আগে সবগুলো ওষুধ একসাথে করে নেই, তারপর আপনাদেরকে A to Z ওষুধ কোনটা কিভাবে খাওয়াতে হবে, কি কি খাওয়াতে হবে সেটা বুঝিয়ে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ, যাতে নতুন যারা কবুতর পালন করেন তাদের কোনো সমস্যা না হয়। শুধু কবুতরই নয়, আমি কবুতর এবং মুরগির জন্য কি কি করি না করি সকল কিছু এই চ্যানেলে ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ, যাতে আপনাদের নতুন যারা আছেন তাদের কোনো সমস্যাই না হয়, আমার থেকে কিছুটা হলেও শিখতে পারেন এবং বুঝতে পারেন। দেখেন মাশাআল্লাহ, ওর 2টা ডিম পেরে এখন তা দিচ্ছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এই মাদিটা খুবই রাগী এবং ওকে এবং ওর নটটাকে আমি হাতে পালন করছিলাম, যার কারণে ও আমার হাতে চলে আসে। আমি বুঝি না, অনেক কবুতর আছে হাতে পালন করলে তারা হাতে আইসা বসে থাকে, সাথে সাথে ঘুরে, মানে পোষমান আর কি। কিন্তু আমাদের যে 2টা আমি পালন করছি ওরা হাতে আইসে বসে ঠুকুর দেয় কেন, এটাই আমি বুঝতেছি না। দুটারই একই রকম স্বভাব, এটারও যেরকম স্বভাব এবং এটা যে নটটা বাইটা ছিল ওই বাইটারও একই রকম স্বভাব। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর করে ও বসে আছে 2টা ডিম নিয়ে, তা দিচ্ছে যত্ন সহকারে। এখন ঠান্ডা, তারপরও ওরা কিন্তু রেগুলার ডিম পারছে। আপনারা সবাই দোয়া করবেন। ওর ডিম পাড়ার গ্যাপটা হয়ে গিয়েছে 18 দিনের মতো। প্রথমবার যখন ওরা ডিম পারছে, ডিম পাড়ার পরে ডিমটা যখন সরিয়ে দিয়েছিলাম তখন থেকে হিসাব করলে 18 থেকে 19 দিনের সময় লাগছে তাদের আবার ডিমে আসে। কিভাবে হিসাবটা রেখেছি আপনাদেরকে বলে দিই। ওদের প্রথম ডিমটা যখন আমি চাল দিয়েছি ওই দিন থেকে শুরু করে আজকে ডিম পাড়া পর্যন্ত 18 থেকে 19 দিন সময় লেগেছে। আমি সবকিছু হিসাব রাখতে পারি না, আবার মনেও থাকে না কিছু কিছু সময়, কিন্তু এই বিষয়টা বুঝতে পারলাম 1 থেকে 2 দিন হয়েছে এদের প্রথম ডিমের বাচ্চাগুলো ফুটেছে এবং ওরাও ডিম পেরেছে। তার মানে কাছাকাছি সময় 18 থেকে 19 দিন, সর্বোচ্চ গেলে 20 দিন হয়েছে। তারপরও অনেকটা তাড়াতাড়ি ডিমে আসে। এত তাড়াতাড়ি ডিমে আসা থেকে 20 দিন বা 1 মাস লেট করে ডিমে আসলে আমি মনে করি ডিমটা পরিপক্ক হবে এবং ওইটা থেকে বাচ্চা হলে বাচ্চাটা পুষ্টিগুণ সম্পূর্ণ এবং শক্তিশালী বাচ্চা হবে। কারণ এটা হচ্ছে দেশি কবুতর না যাতে কোনো রকম বাচ্চা হলেই হয়ে গেল। এটা হচ্ছে রেসার কবুতর, যেটার বাচ্চা একদম পরিপক্ক একটা বাচ্চা লাগবে। যদি পরিপক্ক বাচ্চা না হয় তখন ওরা রেস করতে সমস্যা হয়, দুর্বল থাকে। তো আশা করি দুর্বল বাচ্চা হবে না। 1 মাস পর পর ডিম দেখ, তাও দুর্বল বাচ্চা যাতে না হয়, একদম শক্তপোক্ত বাচ্চা হলে আমার সামনের স্বপ্নগুলো পূরণ হবে ইনশাআল্লাহ।